হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা পিএইচপি ভেরিয়েবল নিয়ে সম্পর্কে জানবো, ঠিক আছে? তো পিএইচপি ভেরিয়েবল কি? পিএইচপি ভেরিয়েবল কেন ইউজ করতে হয় এবং পিএইচপি ভেরিয়েবল এতটা ইম্পর্টেন্ট কেন একটি ল্যাঙ্গুয়েজে? এবং বলতে পারেন যে ভেরিয়েবল সবগুলো ল্যাঙ্গুয়েজের ভিতরে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে থাকে, কারণ ভেরিয়েবলটা এমন একটি পার্ট যে পার্টটাতে আপনাকে প্রোগ্রামিং করতে খুবই ইজি করে ফেলে। আপনি যে কোনো প্রোগ্রামিং করছেন বা করতে যাবেন সেই প্রোগ্রামগুলোকে ইজি করে ফেলে। সো চলুন একটা উদাহরণের দিয়ে আমরা কোডিং শুরু করে দিই। দেখুন আমাদের আগের কোডগুলো আছে, আমরা কোডগুলো রিমুভ করে ফেলি এখান থেকে। সো প্রিভিয়াস ভিডিওতে তো কিন্তু আমরা কমেন্ট সম্পর্কে জানিয়েছিলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই যদি আপনারা না জেনে থাকেন তাহলে জেনে আসবেন। দেন আমরা সেভ করলাম এবং রান কোড করে দেখি এখানে আমাদের কিচ্ছু নাই, ঠিক আছে? যাই হোক, এবার ভেরিয়েবলটা আসলে কি? ভেরিয়েবল একটি কন্টেনার। এখন কন্টেনারের ভেতরে অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? লাইক ধরুন তার ভিতরে কলাম থাকতে পারে, কিছু নম্বর থাকতে পারে, জ্যামিতি বক্স থাকতে পারে, এক্সেট্রা। আপনার একটি কন্টেনারের ভিতরে অনেক কিছু স্টোর করতে পারেন, ঠিক আছে? এবং সেই স্টোরেজগুলো নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন ইজিলি। ধরুন একটি কন্টেনারের ভিতরে এমন 10টি ওয়ার্ড আছে, ঠিক আছে? তো এই 10টি ওয়ার্ড বারবার টাইপ করার থেকে ওই কন্টেনারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া বেটার না? সেম কন্টেনারটাই হচ্ছে একটি ভেরিয়েবল। লাইক ধরুন আপনার জ্যামিতি বক্সের ভিতরে 10টি জিনিস আছে। সো এবার ওই 10টি জিনিস একবার করে হটানোর থেকে বেটার হয় না যে জ্যামিতি বক্সটা একবারে হটানো? সেমভাবে এখানেও কাজ করে ভেরিয়েবলটা। ভেরিয়েবলের ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারেন এবং পেজের শেষে, শুরু, মাঝখানে যেখানে ইচ্ছা আপনি সেটাকে কল করে কিন্তু ইউজ করতে পারেন। সো ভেরিয়েবল কী করে লিখতে হয়? ভেরিয়েবল লিখতে হয় $সাইন দিয়ে। সো প্রথমে আমরা একটি ভেরিয়েবল লিখব এবং ভেরিয়েবলটা রুলস এবং রেগুলেশন ফলো করে ভেরিয়েবলটা টাইপ করব। তো চলুন, সবার প্রথমে আমরা আমাদের $সাইনটা নিয়ে নিলাম এবং এখানে ভেরিয়েবলের নাম দিলাম, ঠিক আছে? কী নাম দিব? ভেরিয়েবল লিখতে গেলে অবশ্যই আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। লাইক ধরুন এখানে নাম দিলেন আপনি, আমরা একটি নাম দিয়ে দিই। এখানে নাম দিচ্ছি হলো ভেরিয়েবল এক্স ইকুয়াল টু ডবল কোটেশন, দেন আমাদের এখানে সেমিকলন। দেন এর ভিতরে কিন্তু আমরা একটি নাম লিখলাম নোমান, ঠিক আছে? দেন আমরা সেভ করলাম। এখন কিন্তু এটা ইকো হবে না, দেখুন রান কোড, এটা কিন্তু ইকো হচ্ছে না। এরপরে আমরা এই ভেরিয়েবলটাকে ইকো করব। ভেরিয়েবল এক্স। দেখুন আগের বারে যখন আমরা কোড করছিলাম বা প্রিভিয়াস ভিডিওগুলোতে যখন আমরা কোড করেছিলাম সেখানে কিন্তু এই লেখাটার পাশেও ডবল কোটেশন ছিল, বাট এখন যেহেতু আমরা ডাইরেক্ট ভেরিয়েবলকে কল করছি তার ফলে এখানে কোনো লেখার প্রয়োজন পড়বে না। সো আমরা এখন রান কোড করি। দেখুন রান করার পরে এখানে নোমান চলে এসেছে। সো একটুকুনি তো আমরা দেখলাম, কিন্তু এখন হচ্ছে ভেরিয়েবলটা কিভাবে শুরু করব। লাইক ভেরিয়েবলের এখানে এক্স দিলাম বড় হাতের, লাইক আমরা এটা ক্লোজ করে বড় হাতের এক্স দিলাম, এটা কিন্তু বড় হাতের আর এটা ছোট হাতের। এখন আমরা রান করি, দেখি তো কি রান হয়। দেখুন ভেরিয়েবল ডিফাইন্ড আনভেরিয়েবল, এটা একটি কেস সেন্সিটিভ। সো আপনাকে অবশ্যই এখানে যেটা দেবেন সেটা এখানে দিতে হবে। এখন আমরা এখানে বড় হাতের দিই, তারপরে দেখি তো কি হয়। সো দেখুন এখানে নাম করেছে, অর্থাৎ এইটা এক্স একটা ছোট হাতের ছিল একটা বড় হাতের ছিল, কিন্তু ওয়ার্ড একই ছিল, তারপরেও সে কিন্তু মিন করলো কি দুইটা, অর্থাৎ সে ধরতে পারলো না যে এটা একটি এক্সই ছিল, সে কিন্তু দুইটাকে আলাদা আলাদা ওয়ার্ড হিসাবে ধরে নিয়েছে। সো আপনাকে বুঝতে হবে অবশ্যই যে আপনি যেভাবে ভেরিয়েবলের নাম লিখছেন সেইভাবেই যেন আপনার সরি ইকো পার্টেও লিখতে পারেন। সো ভেরিয়েবল সাধারণত আমরা যেভাবে লিখি, লাইক ধরুন এখানে আমরা একটি ভেরিয়েবল নিলাম, কি ভেরিয়েবল নিলাম টুডে, আমরা এইভাবে লিখি এভাবে টুডে, ডেট লিখলে যেভাবে টুডে ডেট, দেন আমরা এটাকে কল করে দিলেই কিন্তু হয়ে যায়। সো এইভাবে আপনারা চাইলে আমাদের যে রুলসগুলো আছে সেগুলো ফলো করতে পারেন। দেখুন প্রথম লেটারটা বড় হাতে ক্যাপিটাল এবং আরেকটা ওয়ার্ডের লেটারটাও কিন্তু ক্যাপিটাল, কিন্তু এইভাবে আপনারা লিখেন না যে 1 2, এইভাবে আপনাদের কখনো ভেরিয়েবল হবে না। অর্থাৎ $সাইনের পরে যদি আপনার নিউমেরিক্যাল ভ্যালু অ্যাড করেন বা আপনারা বলতে পারেন যে ইন্টিজার ভ্যালু অ্যাড করেন, লাইক 1 2 3 4, অর্থাৎ কোনো একটা সংখ্যা ইউজ করেন, সেটা কিন্তু ভেরিয়েবল কাউন্ট করবে না। সো অবশ্যই আপনাকে ভেরিয়েবল লিখতে হলে রুলসটা ফলো করে লিখতে হবে। আপনি এইভাবে লিখলে বেটার হয় আপনার জন্য, এভাবে লিখলে বেটার হয়। আবার এর সামনে যদি একটা সাইন দেন,
তা তো ভেরিয়েবল কাউন্ট হবে, কিন্তু এই সাইনটা আপনি প্রায় সময় ভুলে যেতে পারেন, ঠিক আছে? তো এরপর আপনি দেখা যাচ্ছে এরকম কোনো সাইন দিলেন, এইগুলো কিন্তু ভেরিয়েবলে কাউন্ট হবে না। লাইক এই সাইন দিলেন, ভেরিয়েবলে কাউন্ট হবে না। এই সাইন দিলেন, এই সাইন দিলেন, ভেরিয়েবলে কাউন্ট হবে না। সো ভেরিয়েবল লিখতে গেলে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। এইভাবে লেখাতে আমার কাছে মনে হয় যে বেস্ট, ঠিক আছে? সো ভেরিয়েবলের ভিতরে কিছু ডাটা টাইপস থাকে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানবো। তো আজকে জাস্ট আমরা ভেরিয়েবলটা শিখলাম। অর্থাৎ ভেরিয়েবল কি? ভেরিয়েবল একটি কন্টেনার, সেই কন্টেনারের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারি। ধরুন আমরা এখানে একটি ডাটা রাখি, লরেম 5টা ওয়ার্ড রাখি, ট্যাব, আচ্ছা এখানে মনে হয় না, আমরা এখানে লিখলাম মাই নেম ইজ, এখানে আমরা মাই নেম ইজ নোমান। ধরুন এই মাই নেম ইজ নোমানটা অনেক জায়গায় ইকো করতে হবে, কোথায়? 5-6 লাইনে ইকো করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু কি যে এত বড় এতগুলো লেটার না লিখে আমরা জাস্ট টুডে, আচ্ছা এখানে নাম দিয়ে দিই, এই নামটাকে যদি আমরা কল করি তাহলে কিন্তু আমাদের এই যে সম্পূর্ণটা কল হয়ে যাবে। দেখুন আনকোট, এই তো মাই নেম ইজ নোমান কল হয়ে গেছে। এখন দেখা যায় যে দুইটা ভেরিয়েবল আছে, আপনার ভেরিয়েবলের ভিতরেও ভেরিয়েবল প্রিন্ট করতে পারেন, বা এখানে দেখা গেল এখানে আপনার নোমান দিলেন, এখানে নাম নোমান আছে, কারণ নোম্যানটা ইম্পর্টেন্ট, অনেক জায়গায় অনেকভাবে ইউজ হবে, অনেক সেন্টেন্সে অনেকভাবে ইউজ হবে। তো সেখন আপনারা কী করবেন, এখানে দেখুন ডবল কোটেশন দিয়ে দিবেন, তারপরে মাই নেম ইজ, আপনার ভেরিয়েবল কি ছিল? নেম। সো ভেরিয়েবল নেম, মাই নেম ইজ নেম ভেরিয়েবল। দেন আমরা দেখুন এই যে মাই নেম ইজ নোমান, এখন কিন্তু ইউজ করতে পারি। তার মানে এই নামটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো ইজিলি, বা কোনো, এখন যদি আমরা এইখানে চেঞ্জ করি, রাকিব দিই, তাহলে দেখুন এই লাইন না চেঞ্জ করেও কিন্তু আমাদের এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে। রান কোড, মাই নেম ইজ রাকিব, দিস সিম্পল। সো আপনারা ফলো করেন এই ভিডিওটা, এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল। সো পরবর্তী আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, টাটা।